এই মুহূর্তে রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের বড় আপডেট। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে, কারা কারা এই টাকা পাবে, কারা কারা এই টাকা পাবে না, টাকা পেতে হলে কি করতে হবে, ভেরিফিকেশনে কাদের নাম বাদ গেল, আপনার নাম কিভাবে দেখবেন যে লিস্টে রয়েছে কিনা, আপনি টাকা পাবেন কিনা, এছাড়াও এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে কি স্ট্যাটাস দেখা যাচ্ছে, সমস্ত কিছু আপনাদেরকে আজ জানিয়ে দেব এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো এবার দেখে নেব কৃষক বন্ধু প্রকল্পের সম্পর্কে কি আপডেট দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কৃষক বন্ধু নতুন নিয়মে টাকা দেবে 10,000 প্লাস 6,000, 20,000 কারা কারা পাবে, লিস্টে নিজের নাম দেখুন। 31 আগস্টের মধ্যে এই কাজটি করুন। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় অতিবৃষ্টি ও প্লাবনে ক্ষতিগ্রস্ত ধান ও পান চাষিদের জন্য ক্ষতিপূরণের তথা বিশেষ প্যাকেজের কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জেলাগুলির বন্যা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠকের পর মঙ্গলবার রাতে হলদিয়ায় সাংবাদিক সম্মেলনে এই কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে জলমগ্ন এলাকায় ক্ষতিগ্রস্ত কাঁচা বাড়ির মালিকদের 20,000 টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে বলেও ঘোষণা করেন তিনি। 17 আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়া হয়েছে, যা 20 আগস্ট পর্যন্ত টাকা দেওয়ার কাজ চলবে। কৃষক বন্ধু প্রকল্পে টাকা কবে থেকে দেওয়া হবে, এই নিয়ে রাজ্যের কৃষকরা চিন্তার মধ্যে রয়েছে। কৃষক বন্ধু প্রকল্পে বছরে 2টি সমান কিস্তিতে অর্থাৎ খরিফ ও রবি মরশুমে আর্থিক সহায়তা দেওয়া হয়। এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে খরিফ মরশুমের প্রথম কিস্তির টাকা পাওয়া যায় আর রবি মরশুমের দ্বিতীয় কিস্তির টাকা মেলে অক্টোবর থেকে মার্চের মধ্যে। 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি থাকলে বছরে 10,000 টাকা, 1 একরের কম চাষযোগ্য জমি থাকলে বছরে 4,000 টাকা। 18 থেকে 60 বছর বয়সী সুবিধাভোগী কৃষকের মৃত্যু হলে তার বৈধ উত্তরাধিকারীকে 2 লাখ টাকা এককালীন অনুদান দেওয়া হয়। কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল জানিয়ে দিয়েছেন, এই কৃষক বন্ধু প্রকল্পে তৃণমূল সরকার থাকাকালীন প্রচুর দুর্নীতি ও অনিয়ম হয়েছে। ভেরিফিকেশনে প্রায় 30 লক্ষ কৃষকের নাম বাদ পড়তে পারে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন যে যে সমস্ত কৃষকরা কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পে নথিভুক্ত হবেন না, তারা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বছরে মোট 4,000 টাকা পাবে। এটাও শোনা যাচ্ছে যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু ও পিএম কিষাণ প্রকল্পে অন্তর্ভুক্ত হবেন, তাদের মধ্যে যারা 4,000 টাকা করে পেতেন তারা পেতে পারেন 6,000 টাকা করে। তবে এই বিষয়ে এখনও কোনো সরকারি আপডেট আসেনি, তবে সম্ভাবনা রয়েছে খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে অফিসিয়ালি নোটিশ জারি করা হবে বলে সূত্রের খবর। কৃষক বন্ধু ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পরেই যোগ্য কৃষকদের নামের তালিকা প্রকাশ করবে বলে জানা যাচ্ছে। যাদের নাম থাকবে শুধুমাত্র তারাই টাকা পাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কৃষক বন্ধু ভেরিফিকেশন সম্পূর্ণ হলেই কৃষকদেরকে টাকা দেওয়া শুরু হবে। সূত্রের খবর, কৃষক বন্ধু প্রকল্পের টাকা আগস্ট মাসের শেষ সপ্তাহ বা অক্টোবর মাসের প্রথম দিকে টাকা দেওয়া শুরু হতে পারে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা খরিফ 2026 আবেদন চলছে। 31 আগস্ট পর্যন্ত চলবে আবেদন। স্থানীয় দুর্যোগ বা ফসল কাটার পর ক্ষতির ক্ষেত্রে কৃষককে দাবি নথিভুক্তর জন্য দুর্যোগ ঘটনার 72 ঘন্টার মধ্যে অবহিত করতে হবে। ধান ও ভুট্টার জন্য আবেদন চলছে। পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে হলে জমির রেকর্ড থাকতে হবে। 1 ফেব্রুয়ারি
2019-এর আগে যে সমস্ত কৃষকরা জনকল্যাণ শিবিরে গিয়ে পিএম কিষাণ প্রকল্পে ফর্ম জমা করেছিলেন তাদের ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন হচ্ছে এবং যাদের সঠিক ডকুমেন্টস থাকবে তাদের নাম পোর্টালে আপলোড করা হবে। এই উপভোক্তারা আগামী 24 নং কিস্তি থেকেই টাকা পেতে শুরু করবে বলে সূত্রের খবর, অর্থাৎ প্রতি কিস্তিতে মিলবে 3,000 টাকা।